বাড়িতেই যদি এরকম ডিলিশিয়াস ডিজার্ট বানানো যায় তাহলে বাইরে থেকে কেনার কি দরকার। যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছে। বাড়িতে যখন আমি সবাইকে খেতে দিচ্ছি কেউ কিন্তু বুঝতে পারেনি যে এটা আমি কি বানিয়েছি। আর এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, মাত্র আধ ঘন্টাতে রেডি হয়ে গেছে, মানে রেসিপিটা তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজ আমি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তা আজকে কি বানিয়েছি সেটা কিন্তু এখন বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপরে আশা করি নিজেরাই বুঝতে পারবে। চলো তাহলে আর কথা বাড়াচ্ছি না, রেসিপিটা দেখে নাও। এখানে আমি হাফ লিটারের মতো ফুল ক্রিম দুধটা নিয়েছি। দুধটা এবার আমি ছানা করে নেব। ছানা করার জন্য আমি এখানে পরিমাণ মতো ভিনিগার আর তার সঙ্গে আমি একটু জল মিশিয়ে দুধটাই দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আমি ছানাটা করে নিচ্ছি। ছানাটা মোটামুটি আমার হয়ে গেছে। এরপর আমি ছানাটাকে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে ভালো করে ছানাটাকে 4-5 বার কিন্তু ধুতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ছানাটাকে কিন্তু ভালো করে ধুতে হবে। ধুয়ে নিয়ে মানে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর আমি এখানে আবার কড়াইয়ে হাফ লিটার মতো ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন হালকা গরম হবে তখন আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর হ্যান্ড উইস্কে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে দলা না পাকিয়ে যায় দুধটা। এরপর আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দেওয়ার পর আমি 5 মিনিট কুক করার পর চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি, তোমরা পরিমাণ মতো চিনি দিতে পারো। এর থেকে কমও দিতে পারো আবার বেশিও দিতে পারো। এরপর আরও কিছুক্ষণ রান্না করার পর দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো। এরপর আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেখো কীরকম আমি করেছি। ছানাটা ভালো করে জলটা ঝরিয়ে, জল যেন এক ফোঁটাও না থাকে, তারপরে ছানাটা হাতে করে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এবার আমি ছানাটাকে দিয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা আমি কি বানিয়েছি। এটা আমি বানিয়েছি কেশরিয়া ছানার পায়েস। যেহেতু আমি কেশর দিয়ে বানাচ্ছি তাই আমি কেশরিয়া বানাচ্ছি। কেশরটা কিন্তু অপশনাল। এরপর আমি এখানে আমন্ড আর পেস্তা চপ করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 5 মিনিট আবার কুক করে নিয়েছি। 5 মিনিট রান্না করার পর দেখো কীরকম টেক্সচারটা আসছে। এবার আমি নামিয়ে দিচ্ছি, অন্য জায়গায় আমি এবারে নামিয়ে দিচ্ছি। ছানার পায়েস ভীষণ টেস্টি। এরপর নামানোর পর আমি একটু কেশর আর একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছি উপর থেকে। দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে দেখো টেক্সচারটা কীরকম এসেছে। তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।